এই দেখো সেই চিংড়ি একটা, একে বলে গলদা 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 গলদা। আর এইটা হলো কত বড় বাগদা চিংড়ি। এটা ছোট, এটা ছোট। এই এটা দুটো টেস্ট বেশি নাকি? এই মাছের মাথা মোটা কম, তো এই মাছ ভালো। এটা হলো বাগদা, এটা বাগদা, এটা গলদা। আর এইগুলো হলো মিষ্টি ট্যাংরা। এই যে এ তো কেতায় বেতায় দেবে বাবা। এই ট্যাংরা ভালো ট্যাংরা। কালকে জামাইবুড়া 3টের সময় উঠে এখন এই আসলো না। সারা দিন কালকে জল ইয়ে করেছে, রাত ভোর 3টের সময় থেকে উঠে মাছ ধরেছে, এখন এই আসলো। ওখানে মাছ মারতেছে। যাও। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা 10 মতো বাজে। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আসলে ঠান্ডাটা লেগে রয়েছে তো আজকে ঠিক আছে তাও শরীরটা, ওই জন্য একটু উজ্জ্বল বলো লেট করেই ওঠো। আর উঠে কি করবে, স্নান দান করবে, এই তো। জামাইবুড়া কালকে 3টের সময় উঠেছে, ভোর রাত আর কি, তখন থেকে জামাইবুদের পুকুরে মাছ ধরেছে। ওই বড় কি বলে ড্রাম নিয়ে গিয়ে, ড্রাম মানে ওই হাঁড়ি টাড়ি নিয়ে গিয়ে মাছ ধরেছে। এখনও সব ঘুমাচ্ছে, উজ্জ্বলকে উঠিয়ে দেবো, উঠিয়ে ওকে স্নান দান করিয়ে দিই। আর স্মিতাও ঘুমাচ্ছে। আর আমি কালকে ওষুধ খেয়েছিলাম, ঠান্ডার ওষুধ এনে দিয়েছিল জানবো, খেয়ে এখন মোটামুটি একটু শরীর ঠিক আছে। মোটামুটি না, এখন মানে অনেক ঠিক আছে। এই মুরগির বাচ্চা কিনতে যাচ্ছে। তোমার ভালো মুরগিগুলো দেখো। কত করে কেজি? একটা আছে 350 টাকা কেজি আর 280 টাকা কেজি। এগুলো কি অস্ট্রেলিয়ান? না, তাহলে মা ভালো সোনালি আর হচ্ছে কি রে সোনালি। ওরা এখন নিয়ে গেলে মরে যাবে। মরা বাচ্চার কথা তো আমি বলতে পারি না। এই অসুখ তো, এখন তো অসুখ। কেজিতে কটা হবে? একটা 600-700-800 করে হবে। ওরে বাবা, কেজিতে। চলো, মার মুরগি দেখা হয়ে গেছে। এখন জাম্বু বারণ করলো, বললো এখন নিলে নাকি মারা যাবে, পরে নিতে। পরে নিয়ে যদি নিই দিদিভাইকে বলবো দিয়ে আসতে। এখন মাছ দেখতে যাচ্ছি আমরা, কি কি মাছ ধরেছে। লোকটার ফোন নম্বর দরকার নেই, এখানে অনেক আসে। দিদি গিয়ে দিয়ে আসবে এখানে বললে, তাই না জাম্বু? এরকম অনেক আসে না মুরগিওয়ালা? বলছে অনেক দূর। থাক তাহলে, দরকার নেই, চলো। ওই মাটি কোপাচ্ছে ওখানটায় জায়গায়। ওরে বাবা, আলগুলো সরু সরু আল, এইগুলো কি পড়ে রয়েছে? পোকা জলের উপর। সেই কোথায় যেতে হবে মাছ দেখতে গেলে? ওই কোনায়, অনেক দূরে। এ হাড়ি পাতেনি, পেতেছিল বলো? না না, এই যে এইগুলোতে হাড়ি পেতেছিল তো খুলে নিয়েছে শীতকালে। সুন্দর পাখি ডাকছে গাছে। এই মাচা করে করে রাত্রেবেলা পাহারা দেয় মাছের, নাহলে মাছ নিয়ে যাবে না। মাছের ওই খেজুর গাছে খেজুর হচ্ছে, ফুল হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে দেখতে। আর এগুলো ভিডিও করার জন্য টাইম লাগে বাবা, বলো দি ভাই? সংসারে কাজ বাজ করে প্রতিদিন হয় নাকি? এদের জলগুলো চকচক চকচক করছে। এই জায়গাগুলো এত ভালো লাগে, জল আর জল আর গাছপালা। বাবা যায় বসে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে আমাদের আগে, অনেক দূর, ওই কোনায় চলে গেছে। অভ্যাস হয়ে গেছে না, তাড়াহুড়ো রয়েছে। আমরা তো ল্যাদ খেতে খেতে হাঁটছি। উজ্জ্বল বলবে আমি উঠবো বললাম, তুমি কোথায় চলে গেলে?
চলো উঠে গিয়ে তো উঠবে, স্নান করবে আর কি। ধান লাগিয়েছে। এগুলো শীতের গরমের ধান, হুম, বড় বলে, বড় বলে। শুনি শাক, হ্যাঁ শুনি শাক, শুশনি শাক। এটা খাওয়া খুব ভালো, টক টক লাগে, কোনি ভালো লাগে খেতে। ওটা আমরুলি শাক বলে। না না, এটা আমগুলি না। দেখো এক পাড়া দিয়ে আমরা আর এক পাড়ায় চলে এসেছি। সব মাছের চাষ। তুমি কি করছো? এখানে কি করে গো? ওই মাটির চেম্বার করেছে, হ্যাঁ। ওই চিংড়ি মাছ ছাড়বে। ও ভাবি তুমি কি করছো? এগুলো পুরো ছেঁচেছে এত জল। বাবা এসে গেছে, বাবা কত বড় পুকুর। আমি একটু বাগানে এই তো। বাগান দিতে পারি। হ্যাঁ, কোন দিক থেকে যাবো? ওইখানে মাছ বেশ। চিতল মাছ রয়েছে এর মধ্যে, তেলাপিয়া, চিতল। কোথায়? এই তো এর মধ্যে একটা রয়েছে, এর মধ্যে দেখতে পাচ্ছি। এটা খুলতে হবে। ওজন করে দিয়েছো? ক কিলো? হ্যাঁ, রেণুকা দিয়ে ওটা, এইটা রেণুকা দিয়ে নাস্তা করো। কি করবো এবার থাকতে নিয়ে গেলে মরে যাবে, অনেক রাস্তা না, হাফ লেগে যাচ্ছে আমার কথায়। কাটাই দিবি। 8:30 বাজে মনে হয়। ছোট, চলো দেখো। ঠিক আছে, ওটা দিয়ে দিলেই হবে। কেন 3 জন মানুষ খাবে। লোক কম তো। এরা যে রাস্তা চেনাচ্ছে। চল 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 চলো 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 চলো। কালকে ওই কতগুলো ছেলেকে ডাকা হয়েছিল, তারাই এসে আর কি, গাছ তো অনেক উঁচু, তো গাছ থেকে এতগুলো ডাব পেড়ে দিয়ে গেছে আমাদের জন্য। ওই যে ডাব, দাঁড়াও দিদিদের মুরগিগুলো তোমাদের এখন আর দেখানো হয়নি। ওই দেখো সব একটা ওপরে উঠে উঠে বসে থাকে। এরা এখনো ডিম পাড়া শুরু করেনি যদিও। আর এটা ওই ঘরের ভেতর থেকে ওই যে জায়গাটা আছে, ওই পুরো একদম যে চেম্বার বানিয়েছে, চেম্বারের সাথে, রান্নাঘরের সাথে এই জায়গাটা। ঠিক আছে, ভয় দিয়ে লাভ নেই বেচারাদের। মা এদিকে গরম গরম একটুখানি চা করলো, আর আমরা এখন একটুখানি বসে বসে চা খাচ্ছি। মার আজকে সকালের মর্নিং এক্সারসাইজ হয়ে গেছে, 1 কিলোমিটার হেঁটেছে। আর এই সরু রাস্তাতে বাটের মধ্যে একা বেকা সেই গেলা ডুলার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, তারপরে অতটা বলবা গেলা ডুলা কি, ওই যে মাটির বেরির পথে গেছি না, মাটির দলা সব। হ্যাঁ বলছে এই পড়ে যদি গেছি আমাকে আর ওঠানো যাবে না আজকে। খুব সরু রাস্তা। কোথায় কোথায় কি খাবার তো আনবে, ঠাকুমা যাবে তারপর। এই যে সকালবেলা আজকে সব থেকে ভালো খাবার আলুর তরকারি। চানাচুর কোনি কেটে রেখেছি। এই কি গো, চানাচুর দেবো? মুড়ি আলুর দমের সাথে চানাচুরও খাবে না জানি তো। আর দিদিভাই এখানে শশা কেটে দিচ্ছে, হালকা খাবার, পেট ঠান্ডা থাকবে এই খেতে হবে। তোর খাওয়া হয়ে গেছে? রুটি তরকারি করতে ভালো লাগে না না, আমরাই বলেছি রুটি তরকারি করার দরকার নেই, আলুর তরকারি তার সাথে মুড়ি করতে বলেছিল। আর এমনি আমরা সকালবেলা রুটি খাই না, এই কদিন খাচ্ছি। আমরা আছি মুড়ি খাই, মুড়ি খাওয়াই ভালো। সকালে আমি আমার শাশুড়ি আর আমি বর ভাত খাই। দেখো সব আমার উনুনটাকে উদ্বোধন করছে। একজন কাঠ ভেঙে জ্বালানি দিচ্ছে, একজন দুধ দিয়েছে চা বানাবে, আর একজন চা নিয়ে এসছে, চা পাতা আর চিনি নিয়ে এসছে। আমি কুড়ি নিয়ে এসেছি পাতকাঠিগুলোকে। পাতকাঠি আমিও কুড়ি আছি। তুই তাহলে মানে একা করে আসিনি। ধানটা কে জানলো কোথায় আছে? আমি এদিকে ঠাম্মি আবার চিনি দিচ্ছে। থাকতাম না, আমি কি থাকতাম? উড়ি হিংসুটে দেখো কিরকম ভাবে কথা বলছে। চা বানাতে গিয়ে কাঠ পুড়ে যাচ্ছে, হচ্ছে না। চা গরম হয়নি তো এখনো, দুধ গরম হয়নি। উনুনটা আরেকটু বড় হলে ভালো হতো, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এটা কোয়েলের বুদ্ধি, চা খাবে এই উনুনে।
এটা আমার ঠাম্মির বুদ্ধি, এটা দিদির বুদ্ধি না। হ্যাঁ, কার বুদ্ধি? এটা আমার ঠাম্মির বুদ্ধি। ঠাম্মির বুদ্ধি? ও, ওই জন্য এসব বুদ্ধি। বলো দেখি। আবল তাবল বুদ্ধি। কি কয় আমার ঠামের বুদ্ধি? ঠাম্মির বলে এইসব আবল তাবল বুদ্ধি। হ্যাঁ, চা করার ঠাম্মি বুদ্ধি দিয়েছে। আমি বলেছিলাম কি শুধু ধরাবো। ধরালি হবে? একটু চা ফা বানাতে হবে, তাই না? তাহলে আর উনুন করে আমার লাভটা হলো কি? কলি কাকা আনতেছে, এক কাপ চা করতেছে। জানতেছি না, নাকি সত্যি লেগেছে না? ওইভাবে না, সোজা ভাবে করবা। 3 ঘন্টা ধরে আমরা চা বানিয়েছি। এখন এই মা চা খাচ্ছে, আমরা টেস্ট করে নিয়েছি, মা এবার টেস্ট করছে। দারকাক ডাকছে। না না, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তো দোকানের মতন চা। ভালো হয়েছে? হ্যাঁ, বাবা চা ভালো ছিল? পুরো দোকানের মতন। হ্যাঁ, দোকানের মতন ঠান্ডা চা।